ফ্রেন্ডস, আশা করি ভালো আছে সবাই। আমিও ভালো আছি। রোজ করার মতো হাজির হয়ে গেলাম। আজকে আমি শেয়ার করব আলু ঝুরি ভাজা। তো এই বৃষ্টির দিনে পাকোড়া, আলু ভাজা, ঝুরি ভাজা এগুলোই বেশিরভাগ ভাল লাগে খেতে। তো আমি তো বৃষ্টি খুব এনজয় করছি। আশা করি তোমরাও সবাই বৃষ্টি এনজয় করছো। সব জায়গাতেই বর্ষা এখন। তো আলুগুলো আমি একদিন আগে গ্রেড করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আলুগুলো আমি এমনি কিছু করিনি, শুধু কাটার সময় পেয়েছিলাম বলে আর কিছু করার টাইম পাইনি। আলুগুলো একটু যদি রঙটা একটু কালচে টাইপের হয়ে যায়, সেই ব্যাপারে আমি বলছি কি করতে হবে। আলুগুলো জল ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে একটু নুন, হলুদ, লঙ্কা পাউডার দিয়ে এরকম 5 থেকে 10 মিনিটের মতো মেখে রেখে দেবে। ততক্ষণে আলুর কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আলুর ভেতরেও অনেকটাই জল ঢুকে যাবে নুন দেওয়াতে। তখন কি করব আমরা, ফ্যানের শুকালেও সেটা শুকাতেও অনেকটাই টাইম লেগে যাবে। তো দরকার নেই শুকাবার। এইভাবে চিপে নেব। চিপে নেওয়ার পর এটা ডাইরেক্ট তেলে ভেজে ফেলবো। আর ভাজাটা একই রকম হবে। যদি আমরা কাপড়ে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেই, যেমন ভাজা হবে, এইভাবে চিপে নিলেও ভাজাটা একই হবে, মচমচে হবে। এই ভাজাটা জলে ভেজানোতে আরও বেশি ভালো হবে। এখানে প্রথমেই আমি 2টো লঙ্কা ভেজে নিচ্ছি। তো যদি ছোট বাচ্চারা খায় তো লঙ্কাটা ইউজ করার দরকার পড়ে না। আর যদি বড়রা খায় তো লঙ্কাটা দিতে পারো। তো এই লঙ্কা আর পিনাট, এটা তো আমি গার্নিশের জন্য ফ্রাই করে নিচ্ছি। চাইলে তোমরা স্কিপ করতে পারো যদি বাচ্চারা খেতে পছন্দ করে না পিনাট, আর ঝালটা স্কিপ করতে পারো। তো লঙ্কা আর পিনাট ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি 4-5টা কারি পাতা এই ঝাঁঝরির চামচের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। এটা দিলে দেখতেও ভালো লাগে গার্নিশের জন্য, আর এটার ফ্লেভারটাও খুব ভালো লাগে আমার কাছে। এখন এই তেলের মধ্যে আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। এই দেখো, সারা রাত আলুগুলো জলের মধ্যে ভিজে থাকাতে আলু কতটা ফুলে উঠেছে, পুরো পাঁপড়ের মতো ফুলে যাচ্ছে আলুগুলো। চাইলে তোমরা ডুবা তেলে ভাজতে পারো। তো ডুবা তেলে ভাজতে গেলে একটা বড় সড়ো একটা ঝাঁঝরির মতো কিছু একটা লাগে। তো সেটা যদি থাকে তো সের মধ্যে দিয়েই আলুগুলো ফ্রাই করা যায়, এই ধরনের গ্রেট করা আলু ঝুরি ভাজা। আর এমনি যদি কড়াইতে ভাজতে চাও তাহলে আলু উঠাবার আগেই আলুগুলো পুড়ে যাবে। ওই জন্য আমি ডুবা তেলে ভাজিনি, এরকম ফ্রাই প্যানে অল্প তেলের মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি। ভাজা একই হবে, বেশি তেলে ভাজলে যা হবে, কম তেলে ভাজা হলে একই হবে। খেতে টেস্ট আর মচমচে ভাবটা একই আসবে। তো এখন আলুগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার আগে আলুগুলো এইভাবে প্রথম দিকে একটু দলা পেকে যাবে, এটা নিজের থেকেই আবার ছেড়ে যাবে। যখন আলুগুলো ভালোভাবে ফ্রাই হতে শুরু করবে, এই দলাটা নিজের থেকেই খুলে যাচ্ছে এখন। তো এই যে দেখতেই পাচ্ছ আলুগুলোর দলাগুলো ছেড়ে যাচ্ছে নিজের থেকে। এইভাবে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলে আরও তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো এই আলু ভাজাগুলো অনেকে প্যাকেটে কিনে খায়। তো কিনে খাওয়াটা ভালো না, ওটা অনেক দিনের তেলে ভাজা থাকে, অনেকের ছুট করে না। সেটা যদি না করে আমরা বাড়িতেই আলু গ্রেড করে নিই আর এইভাবে একটু কষ্ট করে ভেজে একবারে বেশি করে জারে ভরে রাখি, তো বেশ কিছুদিন খাওয়া যায়। তো আমি রেখে দেই না, আমি 2-4টে করে আলু নেই আর এইভাবে ফ্রাই করে সঙ্গে সঙ্গে এটা খাওয়া হয়ে যায়। আমার বাড়িতে খুব পছন্দ করে এই আলু ঝুরি ভাজা। তো আমি এটার সঙ্গে সঙ্গেই ভেজে শেষ করে দেওয়ার মতো আমি অতটাই পরিমাণে নেই, বেশি নেই না।
আর এটা একটু ভাজতে, আলু ঝুরি ভাজা ভাজতে গেলে একটু বেশি পরিমাণ আলু লাগে, পরে একটুখানি হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছ কত সহজে ভাজা হয়ে যাচ্ছে, আর দলা পেকে গেছিলো নিজের থেকেই, এটা ছেড়ে গেছে। যখনই আলুগুলোর দলা ছেড়ে যাবে তখন গ্যাসের ফ্লেম লো করে এটা ভাজতে হবে, নইলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, দলা ছাড়ার আগেই পুড়ে যাবে। তো আমরা বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে এই ধরনের আলু ঝুরি ভাজা দেখতে পাই, নিজের বাড়িতে করি না সব সময়, সাধারণত এটাই হয়। আবার এক এক সময় দেখা গেল ইচ্ছা করছে না এরকম আলুর ঝুরি ভাজা করতে, আমরা একটা প্যাকেট কিনে নিয়ে আসি, কিন্তু সেটা একদমই ঠিক না হেলথের জন্য। এই তো কথা বলতে বলতে আলু ঝুরি ভাজা ভাজা হয়ে গেল। এটা বেশি টাইম লাগে না, এটা যখন তখন এটা এই আলু ঝুরি ভাজা করা যায়। তো এখন আমি এটার সঙ্গে কিছু মশলা মিশাবো। আমি এখানে মিশাবো হাফ টিস্পুনের মতো লঙ্কা পাউডার, আর যদি বাচ্চারা খায় লঙ্কা পাউডার স্কিপ করতে পারো। আর মিশাবো হাফ টিস্পুন এটা আমচুর পাউডার, চাইলে তোমরা চাট মশলা ইউজ করতে পারো। আমি এখানে সামান্য বিট নুন ইউজ করব, নুনটা আমি পরে ইউজ করব, কারণ নুন এটাতে দিলেই এটা নরম হয়ে যাবে, ওই জন্য শেষের দিকে আমি নুনটা ইউজ করব। আগেও আমি এটা নুন দিয়ে মেখে রেখেছিলাম, তো বেশি নুন লাগবে না, একদমই সামান্য একটুখানি নুন ইউজ করব। খাওয়ার আগেই এই নুনটা ইউজ করতে হয়, নইলে নরম হয়ে যায়। তো লঙ্কা আর আমচুর পাউডার দিয়ে আমি ভালো মতো করে মিক্সড করে দিয়েছি। এখন বিট নুন দিলাম সামান্য, দিয়ে ভালো মতো করে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন বলো এই আলু ঝুরি ভাজা কার না পছন্দ হবে? বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে, তো বাচ্চাদের দিলে একটু লঙ্কাটা কমিয়ে দেবে। এই তো ঝটপট তৈরি হয়ে গেল আলু ঝুরি ভাজা। তো আর দেরি কেন, তোমরাও করে ফেলো। এরকম মজাদার বাচ্চাদের মন পছন্দের জিনিস বাড়িতেই তৈরি হয়ে যায়, শুধু একটু সময় দরকার পড়ে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য ভিডিও।